নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন সনাতন ধর্মে একজন মানুষের জন্মের আগেও তার জন্য বিশেষ আচার নির্ধারিত রয়েছে, আর মৃত্যুর পরেও রয়েছে শেষ পবিত্র সংস্কার। জন্ম, শিক্ষা, বিবাহ, এমনকি জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়কে শুদ্ধ ও পবিত্র করবার জন্য আমাদের শ্রদ্ধেয় মুনি ঋষিরা নির্ধারণ করেছিলেন 16টি মহৎ সংস্কার। কিন্তু কি এই 16টি সংস্কার? কেন এগুলোকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়? আর আজকের যুগে এর প্রাসঙ্গিকতাই বা কতটুকু? তো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা জানব সনাতন ধর্মের সেই 16টি সংস্কার সম্পর্কে, যা একজন মানুষের জীবনকে আধ্যাত্মিক এবং নৈতিকভাবে গড়ে তোলে। তবে অবশ্যই সেটি সংক্ষেপে বলবো, তা না হলে ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো জয় শ্রীরাম, জয় সনাতন ধর্ম। প্রথমে চলুন জেনে নিই সংস্কার কি। সংস্কার শব্দের অর্থ হল শুদ্ধিকরণ বা পরিশোধন বা উন্নত করা। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে মানুষ জন্মগতভাবে পূর্ণাঙ্গ নয়। বিভিন্ন আচার এবং অনুশীলনের মাধ্যমে তার চরিত্র, মন এবং আত্মাকে উন্নত করা হয়, আর এই প্রক্রিয়াকেই বলা হয় সংস্কার। এবার চলুন একে একে জেনে নিই সেই 16টি সংস্কার সম্পর্কে। প্রথমেই গর্ভাধান সংস্কার। এটি প্রথম সংস্কার। সন্তান জন্মের পূর্বে শুভ ও পবিত্র সন্তান লাভের উদ্দেশ্যে এই আচার সম্পন্ন করা হয়। দ্বিতীয়ত পুংসবন সংস্কার। গর্ভধারণের কয়েক মাস পরেই সন্তানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় এই সংস্কার করা হয়। তৃতীয় সীমন্তোন্নয়ন সংস্কার। গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক সুরক্ষার জন্য এই অনুষ্ঠান পালিত হয়। চতুর্থত জাতকর্ম সংস্কার। শিশুর জন্মের পরপরই সম্পন্ন হয় এই সংস্কার। নবজাতককে আশীর্বাদ ও শুভ কামনা জানানো হয়। পঞ্চমত নামকরণ সংস্কার। জন্মের কয়েকদিন পর শিশুর নামকরণ করা হয়। হিন্দু ধর্মের নামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ নামই মানুষের পরিচয়ের প্রথম ভিত্তি। ষষ্ঠত নিষ্ক্রমণ সংস্কার। শিশুকে প্রথমবার ঘরের বাইরে নিয়ে গিয়ে সূর্য ও প্রকৃতির দর্শন করানো হয়। সপ্তমত অন্নপ্রাশন সংস্কার। শিশুকে প্রথমবার কঠিন খাদ্য বা অন্ন খাওয়ানোর অনুষ্ঠান। বাংলা সমাজে এটি অত্যন্ত একটি জনপ্রিয় আচার। এরপর রয়েছে চূড়াকরণ বা মুন্ডন সংস্কার। প্রথমবার মাথার চুল অপসারণ করা হয়। এটি শারীরিক ও আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক বলে মনে করা হয়। নবমত কর্ণবেদ সংস্কার, মানে যেখানে শিশুর কান ফোটানো হয়। প্রাচীন শাস্ত্রে এর স্বাস্থ্যগত ও আধ্যাত্মিক গুরুত্বের উল্লেখ রয়েছে। দশমত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদ্যারম্ভ সংস্কার, যাকে আমরা সাধারণ কথায় হাতে খড়ি বলি। শিশুর শিক্ষা জীবনের সূচনা। প্রথমবার অক্ষর লেখা ও বিদ্যাদেবী সরস্বতীর পুজো করা হয়, কারণ মানুষের জীবনে কিন্তু শিক্ষা ছাড়া কিন্তু মানুষের জীবন সম্পূর্ণ নয়। তাই মানুষের জীবনের এই বিদ্যারম্ভ সংস্কার বা হাতে খড়ি সংস্কার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা তাই অত্যন্ত গুরুত্ব সহকারেই আমাদের সন্তানদের প্রতি কিন্তু এই আচারটি আমরা পালন করে থাকি। একাদশ সংস্কার উপনয়ন সংস্কার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার, যদিও এটি নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানে শিশুকে গায়ত্রী মন্ত্র শিক্ষা দেওয়া হয় এবং যজ্ঞোপবীত ধারণ করানো হয়, অর্থাৎ পৈতে ধারণ করানো হয়। দ্বাদশ সংস্কার হলো বেদারম্ভ সংস্কার। বেদ ও শাস্ত্র অধ্যয়নের আনুষ্ঠানিক সূচনা।
প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান অংশ ছিল এটি। সাধারণত এটি গুরুগৃহে পালিত হতো। ত্রয়োদশ সংস্কার হলো কেশান্ত সংস্কার, কৈশোর থেকে যৌবনে পদার্পণের প্রতীক। প্রথমবার দাড়ি গোঁফ কাটার সঙ্গে এই সংস্কার সম্পর্কিত। চতুর্দশ সংস্কার হলো সমাবর্তন সংস্কার, শিক্ষা জীবন সম্পন্ন করে গৃহস্থ জীবনে প্রবেশের পূর্ববর্তী অনুষ্ঠান। আজকের ভাষায় বলতে গেলে এটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান, অর্থাৎ স্নাতক অনুষ্ঠান। এরপর পঞ্চদশ সংস্কার, যা মানুষের জীবনের অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো বিবাহ সংস্কার। দুই আত্মার মিলন এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পথে যৌথ যাত্রার সূচনা হয় বিবাহের মাধ্যমে। ষোড়শ সংস্কার অন্ত্যেষ্টি সংস্কার, এটি জীবনের শেষ সংস্কার। শরীর নশ্বর হলেও আত্মা অমর, এই বিশ্বাসকে কেন্দ্র করেই সম্পন্ন হয় অন্ত্যেষ্টিক্রিয়া। এই সংস্কারের মূল উদ্দেশ্য হল শৃঙ্খলাবদ্ধ জীবন, নৈতিক চরিত্র গঠন, পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ এবং সর্বোপরি আত্মার উন্নতি এবং ঈশ্বরের পথে অগ্রসর হওয়া। তো সম্মানীয় দর্শকবৃন্দ, জন্মের আগের গর্ভাধান থেকে শুরু করে মৃত্যুর পরের অন্ত্যেষ্টি পর্যন্ত সনাতন ধর্ম মানুষের পুরো জীবনকে পবিত্র ও অর্থবহ করে তোলার জন্য এই 16টি সংস্কারের ব্যবস্থা করেছে। এগুলি শুধু ধর্মীয় আচার নয়, বরং মানব জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার এক অনন্য জীবন দর্শন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। সনাতন ধর্ম সম্পর্কিত আরও এমন অজানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর কমেন্টে অবশ্যই লিখে জানান এই 16টি সংস্কারের মধ্যে কোনটি সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম।